আজকে ছিপছিপ করে একটু একটু পিস পিস করে হয়েছে তো, সব জায়গায় জল কাদা হয়ে গেছে, রাস্তা মাটি রাস্তা তো। কিন্তু এটা বালি মাটি বলে কাদা হয় না, স্লিপ হয় বেশি, খুব স্লিপ হয়। আর উঁচু নিচু যেগুলো সেগুলো জল জমে গেছে। রাস্তার মাঝখানে এত জল জমেছে, ওখানটা জল মানে গর্ত মতো, ওই জন্য। কি সুন্দর লাগছে, বক দুটো উড়ে যাচ্ছে। দেখো কোথাও বসবে না, সোজা যাবে রাস্তায় এসে। আর রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে আগে দেখে নিচ্ছি কাদা টাদা হয়নি। এরকম বৃষ্টিতে মাঠে কাদা হয় না, ঘাস তো। আমি আর সীমা সকালবেলা চলে এসেছি, আমাদের যেখানে ঘর বানানো হচ্ছে ওখানেই জমিতে চলে এসেছি। আর হালকা হালকা বৃষ্টি হয়েছে সারাদিন কালকের, ওই জন্য সব দিকে একটু ভিজে ভিজে রয়েছে। সকালের কুয়াশা ঢাকা আকাশ। সকালে জড়া শালিক দেখে নাও, এই দেখো ওই সামনে। এত শালিক দেখা যায়, সে গুনে করা যায় না, এই জোড়াটাও আলাদা হয়ে আছে। দেখো তারের উপর। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। গতকাল তো বৃষ্টির মধ্যে মধ্যে কেটে গেছে, আর একটু একটু করে বৃষ্টি হয়েছে। গান্নিটা ভেজানো দরকার ছিল, কিন্তু আমি আর পেরে উঠিনি। তো আজকের একটু জল দিতেই হবে, কারণ গাঁথার পরে একদমই জল দেওয়া হয়নি। কালকে যা টিপ টিপ করে বৃষ্টি হয়েছে তাতে গাঁথনির ওপরটা একটু একটু জল পেয়েছে, সাইডগুলো একদমই পায়নি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আয়ুষের বাবার আমি একটু গান্নিতে জল দেব, দিয়ে বাড়ি গিয়ে রান্না বান্না করব। আর 3 দিন ধরে ওয়েটিংয়ে পড়ে আছে শাক আর মাছের ডিম, সেটা তো রান্না করতেই হবে। সঙ্গে আরও অন্য মাছ আছে, রাতে এনেছে, সেটা রান্না করব। আর আপনারা অনেকেই কমেন্ট করছেন রাতে মাছ কেটে রাখবেন, সবজি কেটে রাখবেন। রাতে আয়ুষকে একটু পড়ানোর ব্যাপার থাকে, তারপরে ভিডিওর কিছু কাজ থাকে, সবটা তো আমাকেই করতে হয়। আয়ুষের বাবা বাইরে থাকে যেহেতু সময় পায় না। আর আয়ুষের বাবা যখন মাছ নিয়ে আসে তখন 9:30 10:45 বাজে। তারপরে আর কেটে কুটে রাখাটা যেন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সারাদিন কাজ করার পরে আর ওই কাজটা করতে ভালো এবারে লাগবে যদি না। গরমকাল হতো তবুও একটু হতো, ওই সময় রাত্রে মানে ঠান্ডা জলে হাত দিতে করতে খুব সমস্যা হয়। আমার একটা সমস্যা, আমার এই পা মানে শরীরের থেকে পা বেশি ঠান্ডা থাকে, আর পার যন্ত্রণা হয় ঠান্ডায় বেশি ভেজালে। এই সমস্যার জন্য আমি ম্যাক্সিমাম টাইম শীতকালে মোজা পরে থাকি। আর মোজা কম পড়লে আয়ুষের বাবার মোজা টোজা যা পাই পরে নিই, কারণ আমার পায়ের সমস্যা। রাত্রেবেলা সারা রাত যন্ত্রণা হতে থাকবে যদি বেশি পা ভেজানো থাকে। পা গরম হয় না, কি সমস্যা জানি না, ওটা শরীরের কোনো সমস্যার জন্য হয় কি না। ওই জন্য রাতে আর আমি এই কাটা ধোয়া বেশি করে উঠতে পারি না। গরমকাল পড়লে এটা আমার আবার সমস্যা হবে না। তো এইভাবেই চলছে। আপনারা বলছেন এটা ভালো কথা, কিন্তু করে উঠতে পারছি না। তো যেভাবে চলছে এইভাবে দিন কাটাচ্ছি। আর আপনারা পাশে এতদিন আছেন, আগামী দিনগুলোতে থাকবেন। চেষ্টা করব সব কিছু সামলে নেওয়ার। একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মনে সাহস আছে যে আমি পারবো, আমাকে পারতে হবে। এখন গান্নিতে জল দেবো, তো প্লিজ সাথে থাকুন। আর এখানটা আসলে আমার মনটা, আমাদের 3 জনেরই মনটা ভালো হয়ে যায়, কারণ এখানে আসলে যেন একটা আলাদাই অনুভূতি হয় যে আমরা কিছু করছি নিজেদের। তো সেই জন্যই আমি অন্তত দিনে যত কষ্ট যে কতবার আসি তার কোনো ঠিকানা নেই। এখানে আসি খুঁটিনাটি বিষয়ে চলে আসি, কষ্টটা দূর হয় দেখে একটু যেন মনে শান্তি পাই। সেই কষ্টের ভিতরে একটা আনন্দ আর তৈরি আমরা হয়। আসলে এদেরকে একটু করে বিস্কুট দিই, কখনো খাবার আনলে দিত। আমি আসলে এরা সবাই চলে আসে, আজকে তো কিছু নিয়ে আসেনি, চলে যাচ্ছে। 3 জনে চলে এসেছে। একজন দাঁড়িয়ে আছে। এই কাজটা তোমার কি পার্মানেন্ট হয়েছে মনে হয়? এই কাজটা তোমার কিছুদিনের জন্য পার্মানেন্ট হয়েছে। না করলে করবে কে বলো? আর এতটা খাটুনি তুমি আর কত কাজ করবে? কিন্তু আজকে যদি রোদ হয় বিকালে এই গান্ধী জল দিতে হবে, 10 ইঞ্চি গান্ধী না। তোমার উপরে অনেকটা কাজ করা হয়ে যাচ্ছে না?
জলটা অনেক লাগবে অবশ্য। জলটা কালকেরও দেওয়ার দরকার ছিল, বুঝতে পেরেছি। কালকে আমি যে স্লিপ করে পড়ে যাই ভয়ে আর সাহস করিনি। কিন্তু তখন অল্প ছিল, এখন তো অনেক জল লাগবে, তুমি পারবে না কেন? না পারলেও হবে না তো, বিকালে একবার না দিলে এই গান্নি তো মজবুত হবে না। হ্যাঁ, মুশকিল হচ্ছে। মোটর লাগানো থাকলে জলটা দিতে খুব সুবিধা হতো। বহুত ভারী রে। আপনি আমাকে খাটাবে? হ্যাঁ, বিরাট খাটনি হয়ে যাচ্ছে তো। আর ক বালতি লাগবে? বালতি লাগবে, যত বেশি দেবে তত ভালো। চলো বাড়ির দিকে, অল্প অল্প দিয়ে মেকআপ করি। বাবু একা আছে। হ্যাঁ, ওই গান্নিগুলো ইট সাজিয়ে মশলা ছিল না, একটুখানি মশলার ওপর বসিয়ে দিয়ে রেখেছে মিস্ত্রিরা। লাস্টে মশলা আর মাখায়নি, এই যে মশলা দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছে, মানে এই যে মাঝখানে যে গ্যাপগুলো আর পূরণ করেনি। একজন দিদিভাই লিখেছিল যে ওদের বালতি নিচ্ছ কেন? আমাদেরই বালতি, আমরা প্রতিদিন তো বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই জন্য ওনাদের বাড়ি রেখে যাই। জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাবো রান্না বান্না করতে। জল দিয়ে চলে যে আমার আঁচলে হাত মুছে নিচ্ছে। জল এইভাবে দেওয়া হয় না, তাও যতটা দেওয়া যায় সম্ভব সেইভাবে করছি। এটা পাম্পে করে দিলে খুব ভালো হয়, কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম আছে, সেইভাবে ঠিক দেওয়া যাচ্ছে না, ওই জন্য এইভাবে চালাতে হবে। এখানে যদি থাকা যেত একেবারে বরাবর, তাহলে পাম্পটা ফিট করে রেখে অনেক দর্শক বন্ধু জলটা বলছে দেওয়া যেত। একটা টং বাঁধো। টোংটা বাঁধা যায়, কিন্তু এখন তো অতিরিক্ত ঠান্ডাকাল, থাকা যাবে না, ঠান্ডার সময় থাকা যাবে না, দুদিনে হয়তো শরীর খারাপ করে যাবে। ফাল্গুন মাসের দিকে হয়তো টং বাঁধা যেতে পারে। টোং বাঁধতে গেলে এই যে বাইরের আবহাওয়া, এই ফাঁকা জায়গায় এই হাওয়া বাতাস নেবে, একটা ঠান্ডা প্রচন্ড হারে লাগবে, আর একটা প্লাস্টিক দিয়ে ঘিরতে হবে, ওই ঠান্ডায় কি মানাবে? সেই হিসেবে আর সাহস পাচ্ছি না। না তো ওটাই আমরা ভেবেছিলাম, ওটাই করলে আর খুব ভালো হতো, কাজের জন্য খুব উপকার হতো। টুকিটাকি কিন্তু হচ্ছে না। জিনিসপত্র রাখা। আমার দর্শক বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করার ছিল, সেই জন্য এই জায়গাটা বেশ ভালো, পরিষ্কার জায়গা, ফাঁকা জায়গা। একজন দর্শক বন্ধু বলেছেন যে সীমাকেই বলেছে যে আমি প্রতিদিন ভিডিও দেখি আপনাদের, আমি কমেন্ট করি, আমি প্রচুর দিন দিয়ে ভিডিও দেখছি, কিন্তু আমার কমেন্টে কেউ রিপ্লাই দিচ্ছে না কেন? অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি তো আগেই ভিডিও সব কিছু করতাম, ভিডিও বানিয়ে নিয়ে কলকাতায় যেতাম, এবারে ভিডিও এডিট করতাম, খুব চাপের মধ্যে হয়ে যাচ্ছিল। রাস্তাঘাটে চলতে চলতে ভিডিও এডিট করতে হচ্ছিল, ওই করতে করতে একবার আমি পড়ে গিয়ে আমার হাঁটুতে লেগেছিল, সেই হাঁটু এখন 3 মাস ধরে আমি ভাঁজ করতে পারছি না। এইভাবে যেতে যেতে মানসিক জনের চিন্তাটা বিরাট চাপ হয়ে যাচ্ছিল। এখন সেইটা আমি ভিডিও করে একটা কুকিংয়ের ভিডিও সকালবেলা বানিয়ে চলে যাই কলকাতায়, এর পরবর্তীকালে ন্যাচারাল ভিডিও সীমা আর আমার ছোট্ট ছেলে আয়ুষ দুজনেই করে, আমি থাকি না, আমি করিও না, দেখেছেন আপনারা হয়তো ন্যাচারাল ভিডিওতে আমি নেই। ওইটুকু বাচ্চা ছেলে যেভাবে আমাকে সাপোর্ট করছে, আমি নিজেকে খুব ধন্য মনে করি। আর আপনারা ওর আশীর্বাদ করবেন, ও যেন এইভাবে বড় হয়, ও গ্রামের মানুষ, বাংলার মানুষ, দেশের মানুষের পাশে থাকতে পারে,
সেইভাবে বড় হোক। আর সীমা তো ও রিপ্লাই দেবে কি, ও এখন এত যে খাটনি পড়েছে, ওই যে কুকিং ভিডিও আমি ছেড়ে চলে যাচ্ছি ওটার জন্য ও নিজে এডিট করছে, ন্যাচারাল ভিডিও পুরো বানাচ্ছে, নিজে এডিট করছে। তারপরে একটা সাংসারিক জীবনে একটা কাজ থাকে, একটা বাচ্চাকে সকালে 9টায় স্কুলে দিয়ে আসা, আবার নিয়ে আসা, আবার দুবার পড়তে দিয়ে আসা নিয়ে আসা, এবার সারাদিন একটা বাড়িতে পড়ানো, বাড়ির কাজ যাবতীয় সব কিছু সামলে আমার মনে হয় ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এই মুহূর্তে পারতো না। তার মধ্যে এখন ফের এই কাজ, কিন্তু ও রিপ্লাইটা দেবে কীভাবে? আমরা চেষ্টা করছি এই পজিশান থেকে একটু যদি বেরোতে পারি আমরা আপনাদের পাশে ঠিক রিপ্লাই দেব। আর আমরা চেষ্টা করছি, আমরা কমেন্টগুলো পড়ছি, কিন্তু লেখার মতো আমাদের সেই সময়টা নেই। তার মধ্যে অনেক প্রিয় দর্শক বন্ধুরা ফোন করছে, তাদের এখন সবটাই সীমা করছে, কারণ আমি তো কলকাতায় 8 ঘন্টা একজনকে ডিউটি করতে হয়, আবার যেতে আসতে 3 ঘন্টা, এই সময়টা পার করে তো আমাকে করতে হয়। সেই জন্য আমার পক্ষে বিরাট একটা চাপ হচ্ছে, মানসিক চিন্তার চাপে পড়ে যাচ্ছে। এখন সেটা সীমাকে দিয়ে, সীমাও খুব ব্যস্ততার মধ্যে একটুও ঘুমানোর সময় পায় না। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা কমেন্ট পড়ছি, দেখছি, লাভ রিয়াক্ট দিয়ে, আর আমি যতটা সম্ভব রিপ্লাই সবটা হয়তো দিতে পারি না, কিছু কিছু এবার দিই। একটু পরিস্থিতি আমরা ঠিকভাবে আসি, তারপর আপনাদের সব সমস্যা মেটাবো। আমাদের চিন্তা আছে, আমরা শুধু আমাদের জন্য আগাচ্ছি না, আমরাও একটু মানুষের পাশে দাঁড়াতেও চাই। আমরাও তো ইচ্ছা হয় গ্রামের মানুষ, বাংলার মানুষ, দেশের মানুষ, বাংলার জন্য কিছু করতে চাই আমরা। মাছগুলো ভালো না? হ্যাঁ, আয়ুষ পছন্দ করে বলে এই মাছ উঠে উঠে 3বার এলো। এখন একটু পাওয়া যাচ্ছে বলে, এখন একটু পাওয়া যাচ্ছে। এমনি মাছ খায় না, এই মাছগুলো খায়। এই মাছগুলো খায়, মাছগুলো সবারই পছন্দের মাছ, খুব ভালো। কাটা খুব হ্যাপা নয়, মুখটা কেটে ফেলে দিলেই তো হয়ে যায়। আচ্ছা, ছোট ছোট, হ্যাঁ, তাই তো আমার মনে নেই। যে কাটে তার তো মনে আছে। এটা ঠিক, তার তো মনে থাকবে, তার তো মনে থাকবে। টপ টপ করে কেটে নেব। ছোট মাছ হ্যাপা নেই বললে নয়, হ্যাপা থাকবেই। প্রতি মাছের পিছনে খাবার থাকে, তাই না? একটু সময় লাগবে। সময় লাগুক, আজ রবিবার আছে, একটু গুছিয়ে রান্না করি। তোমার 3 দিন ধরে ওয়েটিং এ আছে বেতো শাক, আর মাছের ডিম ওই ফ্রিজ থেকে বের করেছি, বেতো শাক দিয়ে ভেজে দেবো, আর এই মাছ রান্না করব। ঠিক, বেতো শাকের টেস্ট কিন্তু একটা আলাদা। এখনো মাঠে সেইভাবে বড় হয়নি, এই যে বৃষ্টিটা হলো এবারে হবে, এবারে একদম বেরোবে পান্তা ভাতের মতো, দারুণ হয় মাঠে। কিন্তু ডিম দিয়ে বানালে যা লাগবে না খেতে, টেস্ট পাচ্ছ এখন? হ্যাঁ, আশা আছে একটু। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নেব। বেতো শাকে তো রসুন দিতেই হবে। তোমার এদিকে কতটা বাকি? আমি এবার উনুনটা ধরাবো, এই রসুন কাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। শেষ হয়েছে? কি করছো এখানে? তীর বানাচ্ছ? আর মিলি দেখছে? ও মিলি, হ্যাঁ, মিলিকে বানিয়ে দিচ্ছ? আরে বাবা, একদম কচি কচি বেতো শাক, একদম কচি কচি, এই হচ্ছে সাইজ বেতো শাকের। হেভি শাক না? শাকটা ফ্রেশ আছে তো? ফ্রেশ একদম, কেটে আর গোড়া সব বটিতে একসঙ্গে ধরে কেটেছি, কেটে আর বেছে নিয়েছি। রাতের বেলা নিচ্ছিলাম তো বলছি, দোকানদার বলছিল না ঠিক আছে, ভালো কচি আছে, এখন পরিষ্কার আছে। এখন তো একদম কচি, আলু বাগানে সবে হচ্ছে না, এখন সুন্দর। না রাত্রেবেলা তো দেখা যায় না, দোকানদার বলেছিল তো ঠিক আছে। এই যে একবার কিনে খাওয়া হয়েছে, আর কিনে খেতে লাগবে না, এবার মাঠ থেকে তুলে আনবো। তা ঠিক, এবারে মাঠে যখন ওটা শুরু হয়ে যাবে, হয় বেতো শাক সত্যি দেখার মতো, দেখতেও ভালো লাগে, যেন মনে হয় যেন চাষ করা, কিন্তু না এমনিই হয়। না নাকি হচ্ছে, কালকে বৃষ্টি হয়েছে তো একটু সময় লাগছে, অনেকটা সময় যাচ্ছে না। এই কাঠগুলো নিচ দিয়ে দেব, মুখ দিয়ে, তাই ধরিয়ে নিচ্ছে এখান থেকে এইভাবে।
অনেক সময় যাচ্ছে। হোক আজকে রবিবার আছে, আস্তে আস্তে হচ্ছে। ধীরে সুস্থে ভিডিও করাতেই একটাই দিন। হ্যাঁ, আয়ুষ তো বিস্কিট এনে খেয়ে নিয়েছে। এবারে সুন্দর জ্বলেছে, কড়াই বসিয়ে দিই। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো হাফ হাফ করে ভেজে নেব। ভাজা হয়েছে, তুলে নেব। আয়ুষ থাকলে বসে বসে খেত, সে তো আজকে খেলায় ব্যস্ত আছে। আজকে খেলায় ব্যস্ত। ভাজা রেখে দেবো। বলো, এই তো এই মাছগুলো নিম পাতা দিয়ে একটু ঝোল করবো আর শাক ভাজা করবো উচ্ছে দিয়ে। তা তুমি তো খেয়ে নিচ্ছ, তা নিম পাতা দিয়ে তো ঝোল করবো তো। নিম পাতা দিয়ে এনে রেখেছি। ওই তো সামনে ঝুড়ি ভর্তি। না, কুচো নিম পাতা। মাছে নিম পাতা দেবো। মাছের ঝালটা বানিয়ে নেব। 5 ফোড়ন, পেঁয়াজ কোটা, সেরা কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা গুঁড়ো, গুঁড়ো জল দিয়ে দেবো। কড়াইশুঁটিটা ঝোলে দিয়ে দেবো। এবারে শাকটা বসিয়ে দেবো। লঙ্কা, জিরে, থেতো করে রসুন, ঝোলটা ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। রসুনটা ভাজা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার শাক দিয়ে দেবো। ডিমটা থালার মধ্যে নিয়ে নেব। হলুদ গুঁড়ো, মাছের ডিমের কালার কি গো? লবণ, শাকটা ফাঁকা করে মাছের ডিমটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। শাক একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। শাক দিয়ে ঢেকে দেবো। ঢাকা দিয়ে দেবো। একটু আলগা করে দেখে নেব। আর একটু ঢাকা দিয়ে দেবো। উল্টে দিয়েছি। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাবে সেদ্ধ হলে তার একটা সুন্দর গন্ধ বের হয়, ওটা শাকের মধ্যে পাওয়া যাবে। মাছের ঝাল হয়ে গেছে। এবার শাকটা নেড়ে দেবো। ডিম একদম হয়ে গেছে, একদম জমে গেছে। সোজা মাছের তরকারি, সোজা মাছের তরকারি অনেকটা, যেটার দিকে আছে অনেকটা রুটি খেয়েছে। হ্যাঁ, ও তো রুটি তরকারি খেলো না বসে। শাক খাবে না? একটুখানি খেয়ে দেখো, কেমন শাক খেতে হয়।
শাক একটু খেতে হয়। দাও কেমন হয়েছে তারপর আমি দিচ্ছি তোমার। হ্যাঁ ডিম দেওয়া আছে, খেয়ে দেখো। গরু দাদার সঙ্গে খেলছিলে, ডাকলে না? খাবে না, চলে গেল। দেখেছিলে? খুব ভালো করে। তোর বাপির আবার এই শাক ভাজাটাই খাবে। 3 দিন ধরে ওয়েটিং এ ছিল শাকটা, ফ্রিজে ক্যারি ব্যাগে করে রেখেছিলাম বলে শুকায়নি, কিচ্ছু হয়নি। মাছটা ছোট ছোট পাচ্ছি কিন্তু অনেক কম দামে হচ্ছে রান্নাটা, জানো কি? এটা গোটা মাছ নিতে গেলে বেশি চলে যায়, ছোট ছোট মাছ। আমাদের ওই পুচকে তো এখন ছোট মাছই পছন্দ করছে, ওই জন্য বেশি হয়, ওই জন্য সেদিন ল্যাটা মাছ আনলাম। ছোট মাছ ভালো লাগে, যে কোনো মাছ। ছোট মাছই ভালো। হেবি যত্ন করে রান্না করলে আজ শাকটা ছুটির দিন বলে। অনেক সময় ধরে এইভাবে রান্না করতে গেলে অনেক সময় লাগে শাকের। নিব আঁচে একদম ঝুরঝুরে করা হয়েছে। কেন? এই শাকের সঙ্গে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নাও, কামড়ে হেভি লাগবে। আচ্ছা খাও। লঙ্কা নিয়েছ? সঙ্গে লঙ্কা আমার খেতে খুব লোভ হয়। ওটা আমার ছোটবেলার অভ্যাস। শাক কোনো সবজি রান্না হলে কাঁচা লঙ্কাটা লাগে। আর কাঁচা লঙ্কা কামড়ালেই হিটকাও বলে বাবু জলটা রেডি করে দিয়েছে। ওই জন্য আমি এখন খাই কম। শাকের তরকারিটা হেভি লাগে। তোমার মাছের তরকারি কচি লঙ্কা ছিল ওটা। লঙ্কায় কোনো ঝাল নেই। বাবু মাছটা কেমন লেগেছে খেতে? তরকারিটা হেভি টেস্ট হয়েছে। মটরশুঁটি দিয়েছে বলে নাকি বলো তো? জানি না, বাবু এই জন্য বুঝতে পারে না মটরশুঁটির একটা টেস্ট। ও একটাও মটরশুঁটি খাবে না, দেখবে বেছে বেছে রেখে দেবে। ও কাঁচা খাবে, চালু হয়ে গেছে না। আজকের ওই সন্ন্যাসী হাটে যাচ্ছি, ওই বাগানের ধারে হাট বসেছে, দেখি চালু হয়েছে কিনা মটরশুঁটি। ওদিকে ওই হাটটা কিন্তু সব চাষের সবজি উঠবে। একটা নতুন হাট বসেছে আজকে উদ্বোধন, আমরা যাব। এই ভিডিওটা আপনারা, হাটের ভিডিওটা আপনারা সীমার ন্যাচারাল ব্লগে দেখতে পাবেন। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।